ঠাকুরবাড়ির চিংড়ি মাছ দিয়ে পটল বাটা। রেসিপিটা আমি যখন দেখলাম তখন মনে হলো এটা বাড়িতে খুব ইজিলি বানানো যায়। ঠাকুরবাড়ির রেসিপি বলে কথা, চিংড়ি মাছ ঘরেই ছিল। তবে এটা পুরোটাই আমি অনুকরণ করিনি রেসিপিটার, আমি নিজেরও কিছুটা এখানে অ্যাড করেছি, নিজের মতন করে এটা বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি। পটল তো লাগবেই, হাফ কেজি পটল আমি অল্প খোলা রেখে এগুলোকে কেটেছি। কচি পটল নিয়েছি, হাফ করে কেটে নিয়েছি। পেঁয়াজ লাগবে, ছোট করে মিহি করে কুচিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে, 2 রকম সর্ষে আর পোস্ত। পটলগুলোকে প্রথমে নুন দিয়ে আমি আগে কুকারে একটা কি দুটো স্টিম মেরে নেব। আর স্টিম নেওয়া জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার যেটা করতে হবে, আমার এই সর্ষে পোস্ত আর এটাকে আমি ভালোভাবে বেটে নেব। ঠাকুরবাড়ির পটল চিংড়ির রেসিপিটায় কিন্তু পটলকে ওরা ভেজেছে, ঠিক আছে? পটলকে ভেজে তারপর তাকে মিক্সিতে পেস্ট বানিয়েছে। আমি সেটা করিনি, আমি সেদ্ধ করে পেস্ট বানিয়েছি। সঙ্গে দেখলে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। পটল ভাজলে কি তেলটা ভীষণ কালো হয়ে যায়, ওই তেল আর ইউজ করা যায় না। এই যে মেন যেটা হিরো হচ্ছে এই চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি প্রথমে কি করেছি, যে ব্লেন্ডারে আমি সর্ষেটা বেটেছিলাম সেই ব্লেন্ডারে একটু নুন আর হলুদ দিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। তবে এটাকে একদম মিহি পেস্ট বানায়নি, একটু দানা দানা আমি রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি কালো জিরে ফোড়ন। ঠাকুরবাড়ির চিংড়ি মাছ দিয়ে পটল বাটার রেসিপিতে কিন্তু কালো জিরে ফোড়ন ওরা দেয়নি, ওরা দিয়েছে একটু দালচিনি আর এলাচ ফোড়ন, আর সেখানে ধনে জিরের ইউজ হয়েছে। আমি কিন্তু এগুলো কোনোটাই এখানে ইউজ করিনি, তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর কিন্তু আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু নুন, ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা এবং তার মধ্যে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ বাটাটা। চিংড়ি মাছের সাথে ভালোভাবে এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পটল বাটা, মানে পটলটা যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম দিয়ে দেবো। পরিমাণে একদম অল্প নুন আর হলুদ। মনে রাখতে হবে পটল কিন্তু নিজের একটা জল ছাড়বে এবং পরে এটা শুকিয়ে একদম অল্প হয়ে যাবে, তাই সেই অনুযায়ী নুনটা দিতে হবে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর জল অনেকটাই ছেড়েছে এবং আস্তে আস্তে শুকনোর দিকে এগোচ্ছে। এই অবস্থায় এসে আমি ধনেপাতা অ্যাড করেছি এবং সর্ষে পোস্তটাও আমি অ্যাড করে দিলাম। এর অবস্থায় এসে এবার ভালোভাবে একে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে আসছে। সামান্য চিনি দিয়েছি, তোমরা জানো যে কোনো খাবারেই চিনি একটু দিলে খাবারের স্বাদের সামঞ্জস্যতা আসে, তো চিনি আমি দিলাম আর একটু সামান্য, আর নিয়ে এবার ভালোভাবে এটাকে শুকনো করে নিতে হবে। এটা প্রায় অনেকটাই আমার হয়ে এসছে, কড়া থেকে কিন্তু উঠে আসছে আর লেগে যাচ্ছে না। এটা আমার হয়ে এসছে প্রায় শেষের দিকে, এটাকে আমি এবার সার্ভ করে দেবো। ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ওপরে সর্ষের তেল ছড়িয়ে আমি সার্ভ করেছি। যে কোনো বাটা টাইপের এই জিনিসের মধ্যে কিন্তু ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে সেটাকে গরম গরম ভাতের সাথে মেখে খেলে কিন্তু দারুণ লাগে। তো বলো কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। টিল দেন, টাটা।